অনেকেই ফেসবুক থেকে কি করে পেমেন্ট পাওয়া যায় প্রসেসটা জানতে চান। আশা করি আজকের ভিডিওর কথাগুলো মন দিয়ে শুনলেই অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই কথাগুলো আমি ফেসবুকেই পেয়েছি, ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলে অনেকটা উপকার হবে অনেকেরই। ফেসবুকে বোনাস, স্টার এইগুলো কিভাবে পাওয়া যায় আমরা অনেকেই জানি না। তো চলুন শোনা যাক। প্রথমত স্টার সেটআপ অন হয় 500 ফলোয়ার থাকলেই, আর স্টার পেলে আমরা আর্ন করতে পারবো। 1 স্টার সমান $0.01 সমান 0.83 টাকা। প্রসঙ্গত বলে রাখি, স্টার কাউকে দিতে হলে কিনে দিতে হয়। প্রথমবার 29টা স্টারের দাম 30 টাকা। এবার আসি বোনাসের ব্যাপারে। বোনাস পেতে হলে কোনো রকম ক্রাইটেরিয়া নেই, শুধুমাত্র ফেসবুক ইনভাইট করলে তবেই বোনাস প্রোগ্রামে যুক্ত হওয়া যায়, আর এতে করে প্রতিটি পোস্টের থেকে ইনকাম হয়। এই বোনাস প্রোগ্রাম চালু করতে হলে প্রধানত আমাদের যা করতে হবে সেটা হলো রিচ আর এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। রিচ আর এঙ্গেজমেন্ট বাড়ানো মানে হলো পোস্টে প্রচুর পরিমাণে রিয়্যাক্ট কমেন্টস পাওয়া। এবার নিশ্চয়ই অনেকে ভাববে কারো পোস্টে রিয়্যাক্ট কমেন্ট আর করবই না, কিন্তু বলে রাখা ভালো যে অন্যের পোস্টে রিয়্যাক্ট কমেন্টস করে তার নিজেরই রিচ বাড়ে, আর রিচ বাড়তে থাকলেই ফেসবুক বোনাস প্রোগ্রাম চালু করে দেবে। অনেকের দেখা যায় ফলোয়ার সংখ্যা অনেক, তারপরও মনিটাইজেশন হচ্ছে না। আবার অনেকের ফলোয়ার তেমন বেশি না হলেও তাদের ফেসবুক থেকে টাকা ইনকাম হয়। এর কারণ একটাই, অন্যের পোস্টে যত বেশি রিয়্যাক্ট কমেন্ট করা যায় ততই প্রোফাইল বা পেজকে ফেসবুক নিজেই রিকমেন্ড করবে। এতে নিজের বন্ধু বা ফলোয়াররা রিয়্যাক্ট কমেন্ট না করলেও অন্যের কাছে পোস্ট পৌঁছে যাবে রিয়্যাক্ট কমেন্ট করার জন্য। আর ফলো ব্যাক না পেলে আনফলো করে দেওয়াটাও কিন্তু রিচ ডাউন হয়ে যায়। স্টিকার কমেন্টসে কোনো বাধা নেই। কমেন্ট, রিয়্যাক্ট, শেয়ার এঙ্গেজমেন্ট বাড়ায়, সেটা যে কমেন্টই হোক না কেন। ফেসবুকে সবাই কম বেশি ফটো, ভিডিও পোস্ট করে থাকে। সেটা করে যদি সেখান থেকে ইনকাম করা যায়, এর চেয়ে ভালো কিছু আর কি হতে পারে। এবার হিংসে করে, ইগনোর না করে, লাইক কমেন্ট করে একে অপরকে সাপোর্ট করুন। সবাই একসাথে এগিয়ে যান। একা খাবো, একা ঘুমাবো, একাই ফেসবুক থেকে আর্ন করব, এইসব চিন্তা বাদ দিয়ে চলুন একসাথে কাজ করি। তো ভাবলাম এই লেখাগুলো যখন আমার সামনে পড়লো, আমি একা একা কেন পড়বো, একটু আপনাদের সাথে শেয়ার করি, যদি কারো কোনো উপকারে আসে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। কেমন লেগেছে ভিডিওটা, কেমন লেগেছে কথাগুলো কমেন্টসে জানাবেন কিন্তু। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।